গুড মর্নিং ফ্রেন্ডস। আরেকটা সকালে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম জানাচ্ছি। দেখো, সকাল থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। এটা আমি বাইরে কলতলায় চলে এসেছি। দেখো, প্রচুর বাসন পড়ে আছে, সেই বাসনগুলোকে এখন মাজতে হবে। আর ঘরের ভেতরেও অবস্থা খুব খারাপ। সকালবেলা দেখো, মেয়ে টিভির দিকে দাঁড়িয়ে পড়েছে। আর খুব সকাল নয়, একটু বেলা হয়েছে, 11:30-12টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর মেয়েকে দেখো, অলিভ অয়েলের সাথে কাঁচা হলুদ বেটে মাখিয়ে দিয়েছে। এই যে মুখে হলুদ হলুদ লাগছে, না পুরো বডিতেই লাগিয়ে দিয়েছি। এটা খুব ভালো, তোমরাও করতে পারো। অলিভ অয়েলের সাথে কাঁচা হলুদ, এটা সর্ষের তেলের সাথেও মাখা যায়। এটা স্কিনটা খুবই ভালো করবে। আর বিছানার অবস্থা দেখো কী অবস্থা, মশারি কম্বল সমস্ত ছড়িয়ে আছে। আমি এইবার সেই মশারি কম্বল সমস্ত গুছিয়ে ফেলবো, কারণ আজকে আমার ছোটো মেয়ে অনেক বেলায় উঠেছিল, তাই জন্য বিছানা পুরো নোংরা হয়ে রয়েছে, আমি গোছাতে পারিনি। এখন জানলা টালনাগুলো খুলে দিচ্ছি। সকালবেলায় বাইরে আলো আসলে একটু ভালো লাগে, কিন্তু আমার বড় মেয়ে চায় সবসময় দরজা জানলা বন্ধ করে রাখতে। তো আমি সেটা চাই না, কারণ বাইরের আলো আসাও দরকার ঘরের মধ্যে, না হলে ঘরের মধ্যে একটা বাজে গন্ধ হয়ে যায়। তো দেখো, আমি জানলাগুলো খুলে দিলাম। খুলে দিয়ে এবার মশারি টশারিগুলো গুছিয়ে নিচ্ছি। যা আমাদের দৈনন্দিন কাজ সেগুলোই করছি। চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এবার বাইরে চলে এসেছি। তোমরা যে বাসনগুলো দেখেছিলে সেইগুলি এবার মাজতে বসেছি। দেখো, প্রচুর বাসন, কারণ আগের দিনও আমি বাসন মাজিনি, তো রাত্রিরে সেই বাসনগুলো পড়েছে। এবার জল এসেছে বলে বাইরে নিয়ে চলে এলাম, যাতে মজা হয়ে যায় তাড়াতাড়ি। আর দেখো, মেয়েদের সমস্ত স্নান হয়ে গেছে, ছোটো মেয়ে ঘোরাঘুরি করছে। আমি বাসন মাজছি, আর পাশে ছোটো মেয়ে চলে এসছে, ও আবার পুজো দেবে। ও স্নান করে উঠে প্রতিদিনই ঠাকুরকে খেতে তেগুলো দেয়। আর তারপরে আমি স্নান করে উঠে ঠাকুরের কাছে গিয়ে আমার যা কাজকর্ম থাকে সেগুলো করি। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা, যদি কোনো দিনও বৃহস্পতিবার হয় ঘর পাল্টানো, আমের পল্লব দিয়ে পুজো করা, সেগুলো আমি করি। ও অত বাচ্চা মানুষ পারে না, ও জাস্ট ঠাকুরকে জায়গাটা একটুখানি আমি মুছে দিই। তো ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে মেজে নিয়ে ও ঠাকুরকে একটু খেতে দিয়ে দেয়। কারণ আমার যেহেতু স্নান করতে অনেক বেলা হয়ে যায়, তাই আমি মেয়েদেরকে দিয়ে ঠাকুরকে খেতে অন্তত তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ আমরা বেলা করে খাবো, ঠাকুরও না খেয়ে বসে থাকবে, সেই কারণে। তো চলো, তাছাড়াও কাজও শিখছে, একটু ছোট থেকে একটু কাজের অভ্যেস হচ্ছে, একদম কিছু পারবে না তা বাজে লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন সন্ধেবেলা। দেখো, সন্ধেবেলা আমি একটু জামা কাপড় গোছাচ্ছি, কারণ প্রচুর জামা কাপড় মানে ভর্তি হয়ে গেছে ঘরের মধ্যে। তো সেগুলোকে না গোছালেই নয়, তাই সেই জামা কাপড়গুলো এখন গোছাতে এসেছি। জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি। ছোটো মেয়ে আমার বিছানার ওপরে বসে পড়াশোনা করছে, যেহেতু সন্ধেবেলা তাই ও পড়তে বসে গেছে। আর বড় মেয়ে ওপরে ঘরে গিয়ে পড়তে বসেছে। ওরা সন্ধেবেলা একটুখানি কেক খেয়ে আর একটু চিপস খেয়ে পড়তে বসেছে। এইবার আমি একটুখানি ওদেরকে সিমই করে দেবো। একটু দুধের প্যাকেট 2-3টে জমে গেছিলো, তো একটু সিমই করে দেবো। সিমই খেয়ে ওরা আবার পড়বে। আর বাবা এখনও আসেনি, ওর বাবা আসার সময়ও হয়নি। এখন 8:30-9টার আগে ওর বাবা ফেরে না। তো আমি ততক্ষণে আমার ঘরটা একটু ক্লিন করে নিই, কারণ ভীষণ ময়লা হয়ে রয়েছে ঘরটা।
দেখো আমি সিমই বানাতে চলে এসেছি। সিমইটাকে ঘিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দুধটা এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম করে নিয়ে ওর ভেতরে আমি একটু কিশমিশ আর কাজু দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফোটাচ্ছি। আর সিমইটাকে একটু ঘিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে ওই দুধের মধ্যে দিয়ে হালকা একটুখানি ফুটিয়ে আর নামিয়ে নেব। সিমই আমার কমপ্লিট। পাশে চাও বসিয়ে দিয়েছি, ও বাবা এসে গেছে। আর দেখো সকালের পর থেকে আর তোমাদের সাথে সরাসরিভাবে কথা বলতে পারিনি। আর এখন মেয়েরা পড়তে বসেছে। আর তোমাদের দেখালাম আমি একটুখানি সিমই বানালাম। তো সন্ধেবেলা ওই যেটা দেখালাম সিমই, ওই সিমই একটুখানি মেয়েরা খেলো। এই যে ছোটো মেয়ে বসে আছে। আর আজকে একটা খারাপ খবর কি না, আমার যে পুরনো মোবাইলটা ছিল স্যামসাংয়ের, 6-7 বছর হয়ে গেছিলো। তো সেই মোবাইলটা হঠাৎ সেদিন খারাপ হয়ে গেছিলো। তো আবার সারিয়ে টারিয়ে আনলাম, ভালোই চলছিল। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আজকে আর মোবাইলটা চলছে না। তো সেটাই জন্য আমার মনটা আবার খারাপ হয়ে গেল। কেননা তো বুঝতেই পারছো, পুরনো জিনিস খারাপ হয়ে গেলে খুব বাজে লাগে। তো কালকে আবার সেটাকে নিয়ে ছুটতে হবে। আবার দেখি কোথায় যাই। এবার ভাবছি স্যামসাংয়ের শোরুমেই যাব। আগে একটা এমনি নর্মাল দোকান থেকে করিয়েছিলাম। তো ঠিক আছে, চলো কি আর করা যাবে, জিনিস থাকলে নষ্ট তো হবেই। আর অনেক বছর চলেছে, কিছু করার নেই। আর অনেক রাতও হয়ে গেছে, এবার রুটি রুটি করব। আজকে কি করি দেখি, মনটা আজকে ভালো নেই। রুটি আর একটুখানি ফুলকপি চচ্চড়ি ওই করে নেব। আজকে যেহেতু ওর বাবার একাদশী ছিল, তাই আজকে তো আর আমিষ কিছু করা যাবে না। ঠিক আছে, চলো ভিডিওটা লম্বা করছি না। আজকে মনের অবস্থাও ভালো না। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে আমার সঙ্গে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, বাই। বাই বাই করে দাও, বাই।